এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অন্ধকারের শেষ সাক্ষী। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ঘরের ভেতর টান টান নীরবতা। ওসি দেবাশিসের হাত কাঁপছে। বন্দুকটা এখনও অর্ণবের দিকে তাক করা, কিন্তু তার চোখ যেন অন্য কোথাও। তুমি ওকে দেখেছ? সে ফিসফিস করে বলল। অর্ণব গম্ভীর গলায় বলল, হ্যাঁ, একটা পোড়া মুখের মহিলা। কেশে? দেবাশিস গিলল। অসম্ভব, ও তো মারা গেছে। আগুনে? অর্ণব জিজ্ঞেস করল। দেবাশিস চুপ। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। টেবিলের উপর রাখা ডায়েরির পাতা নিজে নিজে উল্টে গেল। ফস ফস শব্দ। দুজনেই তাকাল। ডায়েরির মাঝখানের পাতায় লেখা, আমরা 4 জন বেঁচে আছি। আমাদের বন্দি করে রাখা হয়েছে। বিশ্বাসঘাতক আমাদেরই একজন। অর্ণবের বুক ধক করে উঠল। 4 জন? মানে নিখোঁজ 4 জন? সে দ্রুত দেবাশিসের দিকে তাকাল। তুমি জানো ওরা কোথায়? দেবাশিস এবার চিৎকার করে উঠল, আমি কাউকে মারিনি। হঠাৎ ঘরের বাইরে কারো দৌড়ে যাওয়ার শব্দ। ধূপ ধূপ ধূপ। অর্ণব দরজার দিকে ছুটল। দরজা এবার খোলা। করিডোরের শেষে একটা ছায়া সরে গেল। অর্ণব আর দেবাশিস দুজনেই বাইরে এল। পুরো বাড়ি অন্ধকার। টর্চের আলোয় ভাঙা দেওয়াল, পুড়ে যাওয়া কাঠ আর স্যাঁতস্যাঁতে মেঝে। হঠাৎ মেঝের এক জায়গায় অর্ণব থমকে দাঁড়াল। মাটির ওপর তাজা কাদার দাগ। কেউ এইমাত্র হেঁটে গেছে। দেবাশিস কাঁপা গলায় বলল, এ বাড়িতে কেউ থাকে না। তাহলে থাকে? অর্ণব ঠান্ডা গলায় বলল, আর সেই কেউ আমাদের দেখছে। হঠাৎ উপরতলা থেকে একটা চাপা চিৎকার ভেসে এল। মেয়ের গলা। বাঁচাও! অর্ণব 1 সেকেন্ডও দেরি করল না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। উপরতলার একটা ঘরের দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই টর্চের আলো পড়ল। ঘরের এক কোণে একটা চেয়ারে বাঁধা একজন মানুষ, মুখে কাপড়। অর্ণব ছুটে গেল। কাপড় খুলতেই সে চমকে উঠল। এ তো সেই নিখোঁজ কলেজ ছাত্র শুভ। শুভ হাঁপাচ্ছে। ওরা আবার আসবে? কারা? অর্ণব জিজ্ঞেস করল। শুভ ফিসফিস করে বলল, দেবাশিস স্যারকে বিশ্বাস করবেন না। দেবাশিস পেছন থেকে চিৎকার করল, মিথ্যে, আমি ওকে খুঁজছিলাম। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল। পুরো অন্ধকার। শুভের গলার শব্দ, ও এসেছে, ও এসেছে। হঠাৎ একটা ধাতব শব্দ, তারপর বন্দুকের গুলি। ধাম! অর্ণব মাটিতে পড়ে গেল। কিছু সেকেন্ড পর টর্চ আবার জ্বলে উঠল। অর্ণব উঠে বসে দেখল, দেবাশিস মাটিতে পড়ে আছে। তার কাঁধ থেকে রক্ত ঝরছে। আর শুভ গায়েব। চেয়ার ফাঁকা, দড়ি ছেঁড়া। দেবাশিস কষ্টে বলল, আমি গুলি করিনি। কেউ আমার হাত চেপে ধরেছিল। অর্ণব চারদিকে তাকাল। ঘরের জানালার পাশে একটা ছায়া নড়ল। সেই পোড়া মুখের মহিলা। এইবার পরিষ্কার দেখা গেল। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। সে আঙুল তুলে মেঝের একটা জায়গা দেখাল। তারপর মিলিয়ে গেল। অর্ণব টর্চের আলো ফেলল সেখানে। মেঝের কাঠের নিচে একটা লোহার রিং। সে টান দিতেই কাঠের পাটাতন খুলে গেল। নিচে সিঁড়ি। অন্ধকারে নেমে গেছে। দেবাশিস ফিসফিস করল, বেসমেন্ট। কিন্তু এই বাড়িতে তো বেসমেন্ট ছিল না। অর্ণব ধীরে বলল, ছিল, শুধু লুকিয়ে রাখা ছিল। এবার সত্যি শুরু হলো আসল রহস্য। নিচে কি আছে? শুভ কি খুনি? নাকি দেবাশিস নিজেই নাটক করছে? পোড়া মুখের মহিলা কি সত্যিই ভূত, না বেঁচে থাকা কেউ? বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এর পরের পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।